গুরুদেব, আপনি আগেও বলেছিলেন কৃষ্ণের রথে 4টি ঘোড়া ছিল, শৈব্য, সুগ্রীব, মেঘপুষ্প, বালাহক। আজকে বলবেন এগুলো কেন ঘোড়া, কিসের প্রতীক? গীতা কি বলতে চেয়েছে এই নামগুলোর মাধ্যমে? আমি গভীরভাবে বুঝতে চাই। মা শোনো, মহাভারত কেবল যুদ্ধের কাহিনী নয়, এটা জীবনের আধ্যাত্মিক মানচিত্র। অর্জুনের রথ মানে মানবদেহ, আর কৃষ্ণ মানে অন্তস্থ চেতন বুদ্ধি। এই রথ যে 4 অশ্বে টানত, সেগুলো আসলে মানুষের 4টি মূল চালিকা শক্তি, যেগুলো নিয়ন্ত্রণ করলে জীবন সোজা পথ ধরে, নিয়ন্ত্রণ না করতে পারলে জীবন অস্থির হয়ে যায়। এখন একে একে বোঝাই। শৈব মানে শান্ত, সুবিন্যস্ত কিন্তু দ্রুতগতির মন। মনই মানুষের প্রথম চালিকা শক্তি। মন যেমন ভাববে, চোখ সেদিকেই তাকাবে, ইন্দ্রিয় সেদিকেই ধাবিত হবে, কর্ম সেদিকেই যাবে। তাই কৃষ্ণ রশি ধরে শৈবকে শান্ত রাখতেন। তার মানে বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করে। যার মন নিয়ন্ত্রিত, তার জীবন শান্ত। গুরুদেব, তাই বুঝি গান্ধারীর চোখ বাঁধা আর কৃষ্ণের রথের লাগাম হাতে একটা প্রতীক, তাই না? হ্যাঁ মা, তুমি ভালো ধরেছ। দেখো, লাগাম মানে মন নিয়ন্ত্রণের জ্ঞান, ঘোড়া মানে মন প্লাস ইন্দ্রিয় শক্তি, সারথি মানে পরম বুদ্ধি। যেখানে মন থমকে দাঁড়ায়, সেখানে বুদ্ধি পথ দেখায়। সুগ্রীব শব্দের মূল অর্থ সুযোগগ্রীব, মানে শুভ শব্দ, শুভ শক্তির গর্জন। এটা মানুষের প্রাণ শক্তি, যেটাকে আজকের ভাষায় বলা যায় মোটিভেশন, এনার্জি, ইচ্ছা শক্তি। যে মানুষ শক্তি আছে কিন্তু বুদ্ধি নেই, সেই মানুষ ভুল কাজ বেশি করে। শক্তি আছে বলে উল্টো পথে ছুটে যায়। কৃষ্ণ সুগ্রীবকে নিয়ন্ত্রণ করতেন, মানে উদ্যমকে সঠিক পথে ব্যবহার। গুরুদেব, এর মানে কি এই শক্তি আবার রাগ, ক্রোধ, ভয় সব তৈরি করে? হ্যাঁ মা, শক্তি নিরপেক্ষ। কোন পথে ব্যবহার করবে তা মন ঠিক করে। মন ভুল হলে শক্তি ধ্বংস আনে, মন ঠিক হলে শক্তি সৃষ্টি আনে। গীতা তাই বলে, উৎসাহ ও শক্তি যোগ, কিন্তু নিয়ন্ত্রিত শক্তি। মেঘ পুষ্প মানে মেঘের ফুল। মেঘের ফুল সত্যি নেই, অর্থাৎ এটা এক সূক্ষ্ম, অশরীরী, কোমল, বিশুদ্ধ শক্তির বুদ্ধির প্রতীক। বুদ্ধির কাজ হল বিশ্লেষণ করা, সত্য মিথ্যা শনাক্ত করা, কোন পথে গেলে সঠিক হবে তা জানা, মনকে দিক দেখানো। অর্জুনের কাছে কৃষ্ণের থাকা মানেই এই মেঘ পুষ্প ঘোড়াটি বুদ্ধির আলোয় চলা। যাদের বুদ্ধি নির্মল, তাদের জীবনে বিভ্রান্তি খুব কম। গুরুদেব, বুদ্ধি তো সবাইকেই ঈশ্বর দেন, তাহলে কেউ ভুল পথে চলে কেন? বুদ্ধি থাকে, কিন্তু মন ও প্রাণশক্তি যদি অস্থির হয়, তাহলে বুদ্ধির কথা শোনা যায় না। যেমন একজন মানুষ জানে সিগারেট খারাপ, এটা বুদ্ধি বলছে, কিন্তু মন লাগে, শক্তি তাকে টেনে নিয়ে যায়, তাই বুদ্ধি হারিয়ে যায়। এটাই রথের ঘোড়ার শিক্ষা। বালাহক মানে দ্রুতগতি সম্পন্ন, শক্তিশালী, যে চোখ, কান, নাক, জিভ, ত্বকের উত্তেজনায় ছুটে যায়। এটাই ইন্দ্রিয় শক্তি। ইন্দ্রিয় সবসময় বাইরে টানে। চোখ সৌন্দর্য খোঁজে, কান মধুর শব্দ খোঁজে, জিহ্বা স্বাদ খোঁজে, মন সুখ খোঁজে। যদি বালাহক অনিয়ন্ত্রিত হয়, তাহলে মানুষ কেবল আনন্দের পিছনে ছুটে ছুটে ক্লান্ত হয়ে পড়ে। কৃষ্ণ এই ঘোড়াকে ধরে রাখতেন, অর্থাৎ ইন্দ্রিয়কে জ্ঞান বুদ্ধির নিয়ন্ত্রণে আনা। তাই তো গীতা বলে, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো, না হলে ইন্দ্রিয় তোমাকে বহু দূর টেনে নিয়ে যাবে। এইটাই ঠিক তাই মা, গীতার অশ্বতত্ত্ব গভীর। এই 4 ঘোড়া মিলেই মানুষের সম্পূর্ণ জীবন চালায়: মন, শক্তি, বুদ্ধি, ইন্দ্রিয়। রথ মানে দেহ, ঘোড়া মানে ইন্দ্রিয়, মন, শক্তি, বুদ্ধি। রশি মানে মনোযোগ, সারথি মানে কৃষ্ণ বা বুদ্ধিগুরু, যোদ্ধা মানে অর্জুন, জীব। যে জীব কৃষ্ণকে সারথি করে, তার রথ কখনো দুর্গতির পথে যায় না। যে নিজের মনকে সারথি করে, সে বেশি ভুল করে। গুরুদেব, আজ প্রথমবার বুঝতে পারলাম কৃষ্ণের রথ আসলে আমার নিজের ভেতরের রথ। আমার মন, আমার শক্তি, আমার বুদ্ধি, আমার ইন্দ্রিয়, এগুলোই ঘোড়া,
আর কৃষ্ণ অন্তরের নিত্য জ্ঞান। এইটি উপলব্ধি মা। যেদিন তুমি তোমার অন্তরের কৃষ্ণকে সারথি করবে, সেদিন 4 অশ্ব নিজে থেকেই সুন্দরভাবে চলবে। তখন জীবন হবে ধর্মময়, শান্তিময়, স্থির, সফল।